নীরবতা। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। সেই ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী ব্যক্তি, যে রাগ করলে নিজেকে চুপ করে রাখতে পারে। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতা প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতা প্রয়োজন। নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবও থাকতে হয়। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। মনের ভাব প্রকাশের জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না। কিছুক্ষণ নীরবতাই অনেক কিছু প্রকাশ হয়ে যায়, যেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। আপনি যা বলতে চাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয়, তবে আপনার মুখ খুলুন। একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতার দ্বারা চেনা যায়। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবেই প্রকাশ করা হয়। সুন্দর জিনিস সম্পর্কে কথা বলা সুন্দর, তবে নীরবে তাদের দিকে তাকিয়ে থাকা আরও সুন্দর। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। বেশি কথা বলা আমাদের চিন্তার পরিধিকে সীমিত করে, কিন্তু কম কথা বললে আমাদের চিন্তার পরিধি প্রসারিত হয়। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানে না, তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে। সৃষ্টিকর্তা আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন, তাই তিনি আমাদের একটি মুখ ও দুটি কান দিয়েছেন। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ হতো না। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। আপনি যত স্মার্ট হবেন, তত কম কথা বলবেন। কাউকে বোঝার জন্য তাকে প্রশ্নের চেয়ে চুপ করে তার কথা শোনা বেশি কাজের। জ্ঞানীদের সমাবেশে নীরবতা অজ্ঞদের অলংকার। অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে, কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞানও বৃদ্ধি পায়। চুপচাপ আপনার কাজ করতে থাকুন, কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্যে নয়। অপরাধী না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কর্ম দ্বারা নিজেকে প্রমাণ করে। নীরব ব্যক্তিকেই কখনো বোকা ভাববেন না, সে শান্ত কারণ সে বুদ্ধিমান। আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথন নীরবে ঘটে। সমাজ যেখানে নীরব থাকা উচিত, সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে নীরব থাকে। যেখানে চিন্তাকে সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রীতিকর মনে হয়, সেখানে নীরব থাকুন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছু করার থাকে না। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাঁটি করেও যেখানে কাজ হয় না, সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ। হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়ানো যায়। একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছা সেই ব্যক্তির মধ্যেও থাকে, যে সবচেয়ে বেশি কথা বলে। আপনার কথা আপনার বিজয় নিশ্চিত করে না, কিন্তু আপনার কাজ তা করে। প্রিয় বন্ধুগণ, শুভ কামনা রইল। ধন্যবাদ।